ফ্লেমে রাখলে ভালো হয়। গরুর মাংসের কথা বলছি, অন্য কিছু না। তো আমি ঢাকনা দিয়ে দিয়ে এটার ঝোলটাকে একদম কমিয়ে নেওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করে যাচ্ছি। চেষ্টা করবেন অবশ্যই দাঁড়িয়ে থেকে রান্নাটা করতে। একবার যদি নিচে লেগে যায় সেক্ষেত্রে রান্নার টেস্ট কিন্তু একেবারেই নষ্ট হয়ে যাবে। তো ফিরে এলাম অনেকক্ষণ পর, খেয়াল করে দেখুন ঝোলটা কিন্তু একেবারে কমে গেছে, তেলটা ভেসে উঠেছে। তো এখন এর মধ্যে আমি টক দই ইউজ করব। টক দই এখানে আমি টোটাল ৩ কাপের মতো ব্যবহার করব। ৪ কেজি গরুর মাংসের জন্য ৩ কাপ টক দই কিন্তু যথেষ্ট। তো খেয়াল করে দেখুন তেলটা ভেসে উঠেছে। এই পর্যায়ে এর মধ্যে টক দইটা দিয়ে আমি আরও কিছুক্ষণ মাংসটাকে কষিয়ে নিব। টক দইটা কেন দেওয়া? টক দইটা দিলে গরুর মাংসের যে টেক্সচারটা খুবই ভালো আসে, খুব তাড়াতাড়ি সফট হয় এবং স্বাদটা ভীষণ ভালো আসে, কালারটাও সুন্দর হয়। হাতের কাছে যদি টক দই না থাকে সেক্ষেত্রে আপনারা গুঁড়া দুধ ব্যবহার করতে পারবেন। প্রতি কেজিতে ৪ চামচ গুঁড়া দুধ গরম পানিতে গুলে তারপর দিয়ে দিতে পারবেন, সমস্যা নেই। এবার এখন আমি এর মধ্যে গরম মসলার গুঁড়া দিয়ে দিলাম প্রায় ৪ চামচ, উঁচু করে মানে ৪ চামচ রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। গরম মসলার গুঁড়াটা অনেকে লাস্টে ব্যবহার করে। এই কাজটা না করে কষানোর সময় ব্যবহার করলে গরুর মাংসের স্বাদটা কিন্তু ভালো আসে। এটা কিন্তু করে দেখতে পারেন। একদম শেষে ব্যবহার না করে কষানোর সময় ব্যবহার করবেন। তো মাংসটা কিছুক্ষণ নেড়েচেড়ে কষিয়ে নেবার পর এর মধ্যে আমি গরম পানি অ্যাড করছি। আর পানির পরিমাণটা ওইভাবে বলা যায় না, পাতিল ভরেই পানিটা দিব, কারণ গরুর মাংস একদম সফট হতে হবে। আর অবশ্যই যে কাজটা করব, চুলার হিটটা এই পর্যায়ে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এটাকে ধীরে ধীরে রান্না করব। এতে করে মাংসের টেক্সচারটা একদম সফট হয়ে যাবে, খেতে ভালো লাগবে, সুন্দর মতো সিদ্ধ হবে, সব কিছু ঠিকঠাক থাকবে। তো এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিয়েছি। আসলে মাংসের কোয়ালিটির উপরে ডিপেন্ড করছে আপনি কতটুকু পানি কয়বার ইউজ করবেন। মাংস পুরোপুরি সেদ্ধ না হলে আপনাকে কিন্তু ২ থেকে ৩ বারও গরম পানি অ্যাড করে জিনিসটাকে রান্না করার প্রয়োজন হতে পারে। তো এর মধ্যে আমি ৪ থেকে ৫টি ফ্লেভারের জন্য কাঁচামরিচ দিয়ে দিলাম। আর ঝোলটা একদম টেনে যাওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করব, অবশ্যই চুলার হিটটা লো ফ্লেমে রেখে। তো যাই হোক, খেয়াল করে দেখুন ঝোলটা কিন্তু অনেকটা কম এসেছে, এটা আরেকটু কমবে, সেই পর্যন্ত অপেক্ষা করছি। তো দেখুন তেলটা কিন্তু উপরে ভেসে উঠেছে আর ঝোলটা এরকমই থাকবে। এর চেয়ে বেশি ড্রাই করা ঠিক হবে না, কারণ গরুর মাংস বেশি ড্রাই হয়ে গেলে খেতে ভালো লাগে না। আমার কাছে এরকমই ভালো লাগে। তো আমি আস্তে করে চুলাটা নিভিয়ে দিচ্ছি। আমার এটা হয়ে এসেছে। দেখলেন তো কত সহজে হাতের কাছে থাকা মশলা দিয়ে গরুর মাংস ভুনা করে ফেললাম। আমরা কিন্তু যেকোনো উৎসব, অনুষ্ঠান, অকেশনে বা অতিথি আপ্যায়নে এভাবেই গরুর মাংসটা মূলত রান্না করে থাকি। হাতের কাছে থাকা মশলা দিয়ে গরুর মাংসটা আসলে খেতে ভালো লাগে। আহামরি জিনিসপত্র দিলেই যে গরুর মাংসের টেস্ট খুবই ভালো হয়ে যায়, না হলে হয় না, এরকম কোনো কথা নেই। রেসিপি ভালো লাগলে বন্ধুরা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।